আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কি না কীভাবে চেক করবেন? আমাকে অনেকে বলে থাকেন যে ভাই আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কি না বা আমি ফেসবুকে আইডি মনিটাইজেশন করতে পারবো কি না এটা আমি কিভাবে চেক করব। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আইডিতে মনিটাইজেশন হবে কি না বা আপনার আইডি পুরোপুরিভাবে ঠিক আছে কিনা। তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। আপনি প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে। চলে যাওয়ার পর সাইডে দেখতে পারবেন যে 3 লাইন একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আপনারা জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। তো আমি স্ক্রল করে নিচে চলে আসতেছি। আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন। তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফার্স্টে দেখবেন যে এই জায়গায় আপনার এরকমভাবে দাগ দেওয়া আছে কিনা, মানে হচ্ছে নট রিকমেন্ডেবল লেখা আছে কিনা। এখানে দেখেন আমার কিন্তু লেখা আছে রিকমেন্ডেবল। এখানে যদি আপনাদের নট রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝতে হবে আপনার আইডিতে সমস্যা আছে। এরপরে আপনারা নিচে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখবেন যে আপনার ব্লু টিক আছে কিনা, গ্রিন টিক আছে কিনা। যদি এরকম গ্রিন টিক থাকে তাহলে বুঝতে পারবেন আপনার আইডি ঠিক আছে। এরপরে নিচে দেখতে পারবেন যে রিকমেন্ডেশন এখানে অ্যাক্টিভ আছে কিনা। যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বা আপনি মনিটাইজেশন পাবেন। এরপরে হচ্ছে মনিটাইজেশন মেইন যে বিষয়টা, এখানে অনেকের নট এলিজেবল থাকে বা নট মনিটাইজেশন থাকে। যদি আপনার এখানে অ্যাক্টিভ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মনিটাইজেশন হবে। তো যদি আমি এই মনিটাইজেশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তো আর নিচে যদি আমি একটু বলি যে ইউর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুল, কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি। তো ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অর্গানিক কন্টেন্ট ইউজ করতে হবে, মানে হচ্ছে কোনো ধরনের অন্যের কন্টেন্ট ইউজ করা যাবে না। তো এরকমটা বলেছে এইখানে ভ্যালুয়েবল কন্টেন্ট এবং কি ইউনিক কন্টেন্ট তারা ইউজ করতে বলেছে। তো এরপরে আমি নিচে দেখতে পারবো যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যদি এইখানে আপনার হোয়াইট চিহ্ন থাকে বা আপনার এইখানে দেখায় যে আপনি এইখান থেকে ইনকাম করতে পারবেন না, এরকম যদি এইখানে লেখা থাকে বা এই অপশনটা যদি হোয়াইট কালার থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে সমস্যা আছে। তো এরপরে আমি চলে যাব যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন এইখানে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু আমাকে সেম এই ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। তো এরপরে আমি এখান থেকে বেগে চলে আসবো। বেগে চলে আসার পর অনেকে বলে যে সাপোর্ট ইনবক্সের কোনো ধরনের অ্যালার্ট থাকলে সমস্যা হয় কিনা। না ভাই, সাপোর্ট ইনবক্সে কোনো ধরনের প্রবলেম যদি থাকে সেই ক্ষেত্রে আপনার ওইখানে দেখতেই পারবেন যে আপনাদের যদি কোনো ধরনের কপিরাইট থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা ডিলিট করতে হবে, বা যদি ভায়োলেশন মিউজিক থাকে সেগুলো ডিলিট করতে হবে। এটা আপনি বুঝতেই পারবেন ওইখানে প্রবেশ করলে। তো আপনারা মেন যে বিষয়গুলো আপনার এই জিনিসগুলো চেক দেন, মনিটাইজেশন ওইখানে অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বা আপনি মনিটাইজেশন পাবেন যদি আপনার এইটা অ্যাক্টিভ থেকে থাকে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।